আবুল কালাম আজাদ দেশের জন্য উনি পারমাণবিক বিজ্ঞানী, উনি পারমাণবিক বোমা তৈরি করলেন। বন্ধু আমার মনে রাখেন, ভারতবর্ষ তখন দুর্বল একটা দেশ হিসেবে পরিচিত ছিল না। ভারতের কোনো নিজস্ব পারমাণবিক বোমা ছিল না, কারণ ভারতে কোনো বিজ্ঞানী জন্ম নেয়নি। মুসলমানদের ছেলে নাম তার এপিজে আব্দুল কালাম আজাদ। এ বন্ধু আমার, তার লেখা বই অনেক রয়েছে। একটি বইয়ের নাম হলো উইংস অফ ফায়ার, যার বাংলা অর্থ আগুনের ডানা। আগুনের ডানা, লোকটা কত বড় জ্ঞানী ছিল, তার আগুনের ডানা নামিয়ে বই পড়লে বোঝা যায়। আবুল কালাম আজাদ ছোটবেলায় বাল্য জীবনী, ছোটবেলায় উনি ওনার টিউশনি খরচ চালাতো। তিনি কিভাবে চালাতেন? বাপ মা তো বড় গরিব মানুষ, সকালবেলা সাইকেলে করে পত্রিকা পেপার বিক্রি করতে, ওই পেপার বিক্রি করে আবুল কালাম আজাদ নিজের পড়াশোনার খরচ চালাতেন। দেশভক্তি এমন জায়গায় তাকে নিয়ে গেছিল, দেশের সঙ্গে এত গভীর সম্পর্ক ছিল, এত ভালোবাসা ছিল। আবুল কালাম আজাদ করতেন কি বন্ধু আমার, যেদিন উনি মারা যাবে, উনি তার কিছুদিন আগে ঘোষণা করেছিল, আমি এপিজে আব্দুল কালাম আজাদ যেদিন আমি মারা যাব, পৃথিবীর জমিন থেকে যেদিন চলে যাব, আমার মৃত্যু দিনটাকে তোমরা এমনি করে ছুটির দিন ঘোষণা করবে না, এতে আমি কষ্ট পাবো, এতে আমি ব্যথিত হব। কালকে তোমরা আমার ছুটির দিনটাকে একটু ডবল এক্সট্রা দেশের জন্য কাজ করো, এক্সট্রা শ্রম তোমরা দেশের জন্য দিও। এতে আমার ভারত একটু এগিয়ে যাবে, আমার ভারতবর্ষ একটু আগে বাড়বে। এটা করলে আমার অন্তর পরিতৃপ্ত হবে। এ বন্ধু আমার, এই বক্তব্যের দ্বারাই বোঝা যায় তিনি কত বড় দেশপ্রেমিক ছিলেন। তাই তো মুসলমানের ছেলে হয়েও স্বাধীন ভারতে প্রথম মুসলিম রাষ্ট্রপতি হিসেবে তিনি প্রাধান্য পেয়েছিলেন। উনি পারমাণবিক বোমা তৈরি করেছিল, কত মুসলমানদের ছেলে ছিল। এ বাবাজি আমার, দেশের যেটা পতাকা রয়েছে, জাতীয় পতাকা, আমরা সবাই জানি যে পতাকা প্রধানমন্ত্রীর মাথার উপরে থাকে, যে পতাকা প্রত্যেকটা স্টেটের মুখ্যমন্ত্রীর দেওয়ালের উপরে টাঙানো থাকে, দেশের পার্লামেন্টে জাতীয় পতাকা থাকে, দেশের সুপ্রিম কোর্টে জাতীয় পতাকা থাকে, দেশের কোনায় কোনায় র্যাব, আর্মি, পুলিশ, এমনি করে বিডিও, এসডিও, এসপি, প্রত্যেকের ঘরে ঘরে পতাকা টাঙানো থাকে, জাতীয় তেরঙ্গা, আমাদের জাতীয় পতাকা। এই যে তেরঙ্গা কালার পতাকা, মুসলমান আমার মনে রাখে যে পতাকা দেশের কোনায় কোনায় থাকে, পতাকাকে সামনে রেখে আমরা গর্ববোধ করি, আমরা এমনি করে গর্বিত হই যে পতাকাকে নিয়ে আমরা সামনে আগিয়ে চলি। এ মুসলমান মনে রাখে, ভারতের এই পতাকা প্রথম যে মহিলাটি অঙ্কন করেছিল, ভারতের এই পতাকাটি যে মহিলাটা প্রথম রূপ দিয়েছিল, প্রথম অঙ্কন করেছিল, তার দেশেও তো ছিল মুসলমানদের মেয়ে, তার নাম ছিল সুরাইয়া। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে না? এ মুসলমান মনে রাখো, দেশের মাটিতে লাল কেল্লা, আকবর কেল্লা, হুমায়ুন কেল্লা, এমনি করে যত টুরিস্ট স্পট আছে, এমনি করে হাজারদুয়ারি থেকে নিয়ে শুরু করে, এ বাবাজি আমার, এই দেশের মাটিতে যত টুরিস্ট স্পট আছে, তাজমহল থেকে নিয়ে শুরু করে, এমনি করে বাবাজি আমার, হাজ বোম্বাই হাজি আলী থেকে নিয়ে শুরু করে, দেশের মাটিতে যত টুরিস্ট স্পট আছে, যেটার জন্য মানুষ আজকে বিশ্বের দরবারে অন্যান্য কান্ট্রি থেকে মানুষ ভারত পরিভ্রমণ করতে আসে। কেন আসে? এই টুরিস্ট স্পট গুলো তারা দেখবে। মুসলিমদের বানানো স্মৃতিসৌধ, আকবর কেল্লা, আকবর বালি, সম্রাট আকবর কেল্লা কেউ বা বানিয়েছে, কেউ বা হুমায়ুন কেল্লা বানিয়েছে, কেউ বা লাল কেল্লা বানিয়েছে, এমনি করে কেউ বা তাজমহল বানিয়েছে, এমনি করে মুর্শিদাবাদে কেউ বা হাজারদুয়ারি বানিয়েছে। মুসলমান আমার মনে রাখেন, 1747 থেকে 1847 পর্যন্ত 100 বছর ভারতবর্ষের ইতিহাসে ইংরেজরা যত রাস্তাঘাট বানিয়েছিল, যত রোড বানিয়েছিল, যত বন্দর বানিয়েছিল, এমনি করে যে ব্যারাকপুর আপনার স্টেশন নাম শুনেছে। এ বন্ধু আমার, ভারত সহ পশ্চিম বাংলার গলিতে গলিতে যত এমনি করে কলকারখানা, দপ্তর তৈরি করা হলো, বন্দরা রাস্তাঘাট গড়ে উঠেছিল, সবগুলো মুসলমানদের অর্থায়নে বানানো হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এ মুসলমান শুনে রাখেন, এখানে শেষ নয় বাবাজি আমার, শুধু এখানে শেষ নয়, এমনি করে বাবাজি আমার, এ মুসলমান ঘরের ছেলেরা মনে রাখো, এখানে শেষ নয়, ভারতবর্ষের সরজমিনে কোনায় 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 বাবাজি আমার, আজ যদি আপনি ছড়িয়ে যান এই ভারতবর্ষের জমিনে, ভারতবর্ষের মাটিগুলো আজ যদি ল্যাবরেটরির ভিতর দিয়ে পরীক্ষা করা হয়, আজ যদি বলা হয় ভারতের
মাটি তুমি কার। তো ইংরেজ ঐতিহাসিক লেখকগণ একবার নয় বারবার তারা লিখেছে এই ভারতবর্ষের মাটি একবার নয়, যেখানে জায়গায় জায়গায় পরীক্ষা তুমি যদি ল্যাবরেটরিতে দিয়ে করো, ল্যাবরেটরি কম্পিউটার আজ জবাব দিয়ে দেবে এই ভারতবর্ষের মাটি স্বাধীন হয়েছে, ভারতবর্ষের মাটি এমনি করে শত্রু মুক্ত হয়েছে, ইংরেজ বিতাড়িত হয়েছে কেবল মুসলমানদের রক্তের বিনিময়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এ মুসলমান আমার বাবাজি আমার মনে রাখি, আমার এই বক্তব্য অনেক ভাইরা হিন্দু ও মুসলিম ভাইরা শুনলে বিরোধিতা করতে পারে, দৃষ্টিতে বলবে তবে আমরা কি ছিলাম না? হ্যাঁ তোমরা অবশ্যই ছিলে, মুসলমানরা আগিয়ে ছিল, মুসলমানরা এমনি করে আলেম ওলামারা লাখো লাখো দেশের জন্য জীবন দিয়েছিল। বাবাজি আমার শুধু এখানে নয়, বলে মুসলমান দেশের জন্য কি দিল, বলে মুসলমান কে দিল, তোমরা ইতিহাস খুলে দেখো তোমাদের বাবাজি কি দিয়েছে, বলে পায়খানা বাথরুম দিয়েছে। বাথরুমের উপরে দাঁড়িয়ে তোমাদের বাবাজির ভাষণ দিতে বলো, মুসলমানদের বানানো লালকেল্লায় সেখানে ভাষণ দেয় আবার মুসলিমদের এগেইনস্টে। গল্প শুনছেন? মানে যার বুকে বসে খায় তার বুকে ছুরি, মানে একটা কথা আছে না, এরা তাই করে। মুসলমান শুনে রাখেন, আমি যদি আপনাকে বলি বাবাজি আমার ভারতবর্ষে মুসলমানদের দেশ, অনেকে বলবে না না ভারত মুসলমানদের জন্য নয়, মুসলমানদের জন্য পাকিস্তান আছে, পাকিস্তানে যাও, আফগানিস্তান আছে, আফগানিস্তানে চলে যাও, অন্য কোন দেশ আছে অন্যত্র চলে যাও। বন্ধু আমার মনে রাখেন, বেদের 22 পৃষ্ঠায় স্পষ্ট বিবরণ দেওয়া হলো, অংশর্গদপি হরি নাম পদচ্যুতং আদম কল্লং বসমতি হরি নাম সর্বভূত আদম কলম নমস্তুতে করিরসি আদম বসমতি নমো। বেদের 22 পৃষ্ঠা উল্লেখ করে দিলাম, রেফারেন্সটা সব বলে দিলাম। এ বন্ধু আমার মনে রাখে, ভারত বলে ভারত এখানে যারা রাম জয় শ্রীরাম বলতে পারবে, যারা রামের ভক্ত হবে, রামের গুণগান গাইবে, তাদের জন্য ভারতের মাটি, তাদের কেবল ভারতে থাকবে। তোমার বেদ প্রমাণ দিল, অংশর্গদপি হরি নাম পদচ্যুতং আদম, এই ভারতবর্ষ কাদের মাটি? বেদ বলে শোনো গো, এই ভারতের সরজমিনে প্রথম যে মানুষটি পা দিয়েছিলেন, ভারতের বুকে যে মানুষটি সর্বপ্রথম প্যারাইস জান্নাত স্বর্গ থেকে এই ধরাপৃষ্ঠে আগমন করেছিলেন, তিনি সংস্কৃতে বলা হলো তার নাম আদম, আরবি করলে হবে আদম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সৃষ্টি জগতের প্রথম মানুষ, সৃষ্টি জগতের প্রথম নবী। আল্লাহ তাআলা তাকে যখন পৃথিবীতে পাঠিয়েছিলেন, তিনাকে পৃথিবীর এই শরণদ্বীপ নামে জায়গায় পাঠানো হয়েছিল। আজকের শরণদ্বীপ তৎকালীন সময় শরণদ্বীপ, আজকের ভারতবর্ষ, পৃথিবীর প্রথম মানুষ যিনি প্রথম পা যেখানে রেখেছিলেন, সেটা এই ভারতবর্ষের বুকে পা রেখেছিলেন। আর একটু জোরে বলা যাবে না? একটু ইমানের আওয়াজ দিয়ে বলা যাবে না? এ মুসলমান আমার, তাই তো দেখা যায় পৃথিবীতে 57টির মতো মুসলিম দেশ বিদ্যমান, একটা নয় একাধিক মুসলিম দেশ রয়েছে। আফগানিস্তান মুসলিম দেশ, পাকিস্তান মুসলিম দেশ, মায়ানমার মুসলিম, এমনি করে কি বলে আপনার রাশিয়া, আপনার কি বলে ওটা আপনার দুবাই হলো মুসলিম কান্ট্রি, মিশর থেকে নিয়ে শুরু করে আরব উপমহাদেশ থেকে নিয়ে শুরু করে বাবাজি পৃথিবীর জমিনে ভারত যেমন একটি দেশ, এমন 57টি মুসলিম দেশ আছে কেবল মুসলিম দেশ। তবে বাবাজি আমার, আপনি পাকিস্তানের জনসংখ্যা গণনা করে দেখেন, সেখানে 12 থেকে 14 কোটি মুসলমানের বাস। বাংলাদেশে যান, 18 কোটি মুসলমানের বাস। পৃথিবীতে কোন দেশে 20 কোটির বেশি মুসলমান বসবাস করে না। কিন্তু বন্ধু এই স্বাধীন দেশে ভারতবর্ষের জমিনে কতগুলো মুসলমান থাকে? জনসংখ্যার নিরিখে আদমশুমারি সরকারি গণনা অনুযায়ী বলতেছি, এ বাবাজি আমার মনে রাখে, এই ভারতের জমিনে কিছু কম বেশি 30 থেকে 34 কোটি মুসলমান বর্তমান আমার ভারতের বুকে বসবাস করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? তাহলে পৃথিবীতে মুসলিম দেশ এত থাকার পরে দেশের মাটিতে এত সংখ্যা মুসলমান কেন? জি, এত সংখ্যায় মুসলমান হওয়ার পরেও মুসলমান মার খায় কেন? ভাববার বিষয় আছে, দরকার আছে না নেই? জোরে বলে এ বাবু, জোরে বলে। তাকবীর দান, নারে তাকবীর, আরো জোরে দান, নারে তাকবীর। আপনারা ঘুমাচ্ছেন না তো?
আজকে যারা এই মাহফিলে এসেছে, ও গো আল্লাহ তাআলার রহমত পেয়েছে। সুবহানাল্লাহ বলে, আর একটু জোরে বলা যাবে না? আজকে যারা এই মাহফিলে এসেছে, ও গো আল্লাহ তাআলার রহমত পেয়েছে। দূর করিতে এতিম দুঃখের জ্বালা, এলো মক্কা মদের নবী কামলিওয়ালা। পড়বে তোমার শাফাত, বলো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। আল্লাহুম্মা আর তাকবীর নারে তাকবীর। চারিদিকে দুশ্মন, ভেঙো না ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ঈমান জিন্দা করো, ঈমান তাজা করো আল্লাহ নামের ধ্বনিতে। নারে তাকবীর, আর জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। বাবাজি, তাহলে আমরা 34 কোটি মুসলমান ইমানদার দাবি করি, জান্নাতের আশা রাখি, কিন্তু আমার আল্লাহ বলে বান্দা শোনো, পৃথিবীতে যারা ইমানদার হবে ওদের ক্ষতি কেউ করতে পারবে না, ওদের কেউ কোনো রকম বিপদ ঘটাতে পারবে না। এখন মুসলমানদের ক্ষতি হচ্ছে না, হয় না? লুঙ্গি খুলে পেটাচ্ছে, লুঙ্গি গাছের গায়ে বেঁধে পেটাচ্ছে, কি গো পেটায় না বলো? দেখা যায় না? মুসলমান রাস্তায় যাচ্ছে, ট্রেনে যাচ্ছে, চিকেন প্যাটিসটা কি আছে বলছে বিফ আছে, অপরাধ এমনি করে অভিযোগ এনে তাকে মারা হলো বিফ রাখার অপরাধে। জি হয় না? টুপি দাড়িওয়ালা সবাই মার খাচ্ছে। তবে আল্লাহ যে বললেন ইমানদারদের আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আচ্ছা, এটার একটা সূক্ষ্ম বিশ্লেষণ প্রয়োজন আছে না নেই? কেন আমরা মার খাচ্ছি? তাহলে আল্লাহ কি মানে সহি ঠিক বলেননি, না আমরা ঠিক বুঝিনি কোনটা? আল্লাহ বলছে বান্দা তোমরা ঈমান আনো। আমরা বললাম আল্লাহ কেমন ঈমান আনবো? শুক্রবারে নামাজ পড়ি, 2 ঈদে যাই, রমজান মাসে ইফতারির সময় যাই। আল্লাহ বলছে শুধু ইফতারির সময় গেলে হবে না। কিছু মানুষ আছে রমজানে গেছে, রমজানের বাইরে নামাজে যায় না, মসজিদে যায় না, আছে না নেই? জোরে বলে। মজার এবারে শুরু হবে, শোনেন। শালাবাবুর কাছ থেকে 1 লাখ টাকা ধার নিয়ে বলছে 1 লাখ টাকা দেন, রাস্তার পাশে একটা দোকান নিচ্ছি, কয়েক লাখ টাকা কম, তুমি 1 লাখ টাকা দাও, আমি ওই দোকান চাইলে তোমাকে ফেরত দেবো। খুব দুঃখের জীবন তো। তা বোনাই বলেছে যখন শালা দিয়েছে 1 লাখ টাকা, যেই দিয়েছে মনে মনে করেছে শালা জীবনে তোর টাকা ফেরত দেবো না, জীবনে দেবো না, সুযোগে ছিলাম 1 লাখ টাকা কবে দিবি, বুঝলেন? তো কিছু মুসলিম এরকম করে মনে করে আছে, ওই 1 লাখ টাকা নিয়ে আমার কাছে বড়লোক হয়ে যাবে। লোকের মাল মেরে কেউ কোনোদিন বড়লোক হয়? লোকের ঠকিয়ে কেউ কোনোদিন সুখী হতে পারে না। হাদিস বলছে মান গাসসা ফালাইসা মিন্নি, যে মানুষ ঠকায়, অপরকে ঠকিয়ে দেয়, লোককে ঠকিয়ে দেয়, মানুষের মাল মেরে দেয়, সে কখনো আমার উম্মত হতে পারে না। কিছু মুসলমান অবস্থা এরকম, এরা রমজান মাসে যা নেকি কামনার কামিয়ে নিয়েছে, আর সারা বছর মসজিদে যাবে না, ওরা আল্লাহকে ঠকিয়েছে। ওই ইবাদতে ওরা মানে জান্নাত পার করে নেবে। কথা বুঝতে পেরেছেন? আবার কমিটিদের বললে রাগ হয়, বলে আমরা জলসা দিচ্ছি, আবার আমরা জলসা শুনবো কেন গো? এত টাকা খরচা করে তো কষ্ট করলাম, তাহলে সে তো বেকার হলো। কিছু লোক আছে না নেই? যারা বলে তাহলে আমাদেরও বুঝবার দরকার আছে, জানবার দরকার আছে আল্লাহ কেমন ঈমান চেয়েছে। এই কথাটা যদি আপনারা শুনে নেন না, তাহলে আর আপনাদের বেশি অশোনার দরকার নেই। আল্লাহ কেমন ঈমানদার চেয়েছে, আমরা ঈমানওয়ালা হতে পারলেই কেমন ঈমান আনলে আমরা সাকসেস হব। শুনে নেন, আল্লাহ বলছেন ওয়া ইযা কিলা লাহু আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন।
কোরআন শরীফের এমনি করে 1 নম্বর পারার 2 নম্বর সূরা সূরা বাকারার 13 নম্বর আয়াতে আল্লাহ বললেন, হে বিশ্ববাসী শোনো গো, আমি আল্লাহ বলছি, ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আমার সাহাবীরা যেভাবে ঈমান আনয়ন করেছে, তোমরা যদি আমার রাসূলের সাহাবীদের মতো ঈমান আনতে পারো, তবে তোমরা এই পৃথিবীর জমিনে তবে তোমরা সফল হয়ে যাবে। বলো জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না? এ মুসলমান আমার ভাইরা মনে রাখুন, আমরা মনে করি অনেক টাকাওয়ালা হয়ে গেছি, আমরা সফল হয়ে গেছি, এমনি করে চাকরিজীবী হয়ে গেছি, আমরা সফল হয়ে গেছি, অনেক শিক্ষা অর্জন করে ফেলেছি, অনেক বিদ্যা অর্জন করে ফেলেছি, আমরা সফল হয়ে গেছি। এমনি করে মেয়ের বিয়েটা হয়েছে বড় ঘরে, এই হয়েছে আমার এমএলএ কিংবা প্রধান, তাই আমরা সফল হয়ে গেছি। এমনি করে আমি আপনি অনেক ক্ষমতাবান হয়ে গেছি, তাই আমি আপনি মনে করি সফল হয়ে গেছি। আল্লাহ বলে না রে বান্দা, আমি আল্লাহ বলছি সফল তো তারা হয়ে গেছে যারা আমার রাসূলের সাহাবীদের মতো ঈমান আনয়ন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এ মুসলমান মনে রাখো, সাহাবী রাসূল কাদেরকে বলা হয়? সহিহ বুখারী শরীফের বিখ্যাত ভাষ্যকার আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাব আল ইসবাহ নামীয় কিতাবের ভিতরে লিখেছেন, মা কাফতু আলাইহি মিন যালিকা আন্না সাহাবিয়া মান লাকিয়ান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাল ইসলাম। সাহাবী রাসূল তাদেরকে বলা হয় যারা আমার নবীজির সান্নিধ্য লাভে ধন্য হয়েছে, মানে আমার নবীজিকে যারা সরাসরি দর্শন করেছে, আমার নবীর সঙ্গে সময় অতিবাহিত করেছে, আমার নবীর সঙ্গে সময় অতিবাহিত করেছে। এ বন্ধু আমার মনে রাখেন, এরপরে নবীজির কাছে খাতি ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছে এবং মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে ইস্তেকামাত থেকেছে, তাদেরকে সাহাবী রাসূল বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যায় না? কোরআনের ভিতর আমার আল্লাহ একাধিক আয়াতে কারিমাতে বলছেন, আল্লাহ তাআলা আমার হাবিবের সাহাবী হিসাবে আমি আল্লাহ নির্বাচন করেছি অমুক অমুক ব্যক্তিকে, আমি আল্লাহ আমার রাসূলের সঙ্গী বানাবো, সাহাবা বানাবো, এজন্য আমি আল্লাহ তাআলা আমি আল্লাহ নির্বাচন করেছি। কোরআন বর্ণনা দিয়েছে, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাযু আনহু, আমার সাহাবারা, আমার হাবিবের সাহাবারা সর্ব অবস্থাতেই তারা সুখে কিংবা দুঃখে, রাতে কিংবা দিনে, ভালো সময় কিংবা খারাপ সময়ে, সর্ব সময়ে তারা আমি আল্লাহ আমার উপরে সন্তুষ্টি জ্ঞাপন করেছি। আমি আল্লাহ কোরআনের ভিতরে বলেছি, ওয়ালানাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। কোরআন শরীফের সূরা বাকারার 154 নম্বর আয়াত আল্লাহ পাক বলে, বান্দা শোনো গো, ওয়ালানাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি, আমি আল্লাহ ঈমানদারদের পরীক্ষা নেব, কখনো বা ভয় দিয়ে, মিনাল খাউফি ওয়াল জুই, কখনো বা ক্ষুধা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা নেব, কখনো জানের ক্ষতি, কখনো ফসল ফলাদির ক্ষতি, কখনো বাবা থাকবে সন্তানকে কেড়ে নেব, কখনো সন্তান থাকবে বাপকে কেড়ে নেব, কখনো মা থাকবে মেয়েকে কেড়ে নেব, কখনো মেয়ে থাকবে আমি আল্লাহ কখনো মাকে কেড়ে নেব। বাংলাদেশের জমিনে একটা ঘটনা ঘটে গেছে, সৌহার্দী নামে একটা বাস 42 জন যাত্রী নিয়ে বন্ধু আমার লঞ্চ কিংবা এমনি করে লঞ্চে উঠতে যাচ্ছিল। আপনার নিউজ অনেকে দেখেছেন না, লঞ্চ উঠতে যাচ্ছে একটা বাস বাংলাদেশে, 40 জন যাত্রীকে নিয়ে লঞ্চ উঠতে যাচ্ছে একটা বাস, সৌহার্দী নামে একটা বাস, বাংলাদেশের একটা কোম্পানি, বাস কোম্পানি। ওই 42 জন যাত্রীকে নিয়ে বাসটা আছাড় খেয়ে পানিতে তলিয়ে গেল, সমুদ্রে পড়ে গেল। জি, সমুদ্রে পড়ে গেছে, অধিকাংশ মানুষ মারা গেছে। সৌহার্দী বাস পড়ে 40-42 জনের ভিতরে অধিকাংশ ব্যক্তি ওই বাসের মধ্যে থেকে বাইরে না বার হতে পেরে পানির তলায় পড়ে মারা গেছে। তবে অল্প কয়েকজন ব্যক্তি বেঁচেছে, অল্প কয়েকজন ব্যক্তি বেঁচেছে। একটা বাচ্চা উঠে বলছে জানেন, বলে আমার মা বাসের ভিতর থেকে আমাকে ঠেলে বাইরে বার করে দিয়েছে, আমি বাইরে বার হয়ে বেঁচে গেছি, কিন্তু আমার মা ওই বাসের ভিতর থেকে বাইরে বার হতে পারিনি। সুবহানাল্লাহ বলে।
মা মারা গেছে, বাচ্চাকে বাস থেকে বাইরে বার করে দিয়েছে, এর নাম হলো মা। নিঃস্বার্থ ভালোবাসার মূর্তি প্রতীক যিনি, তিনি হলেন মা। পৃথিবীতে সব আপনার স্বার্থের বিনিময়ে ভালোবাসতে পারে, ভালোবাসবে, কিন্তু জননী মা একমাত্র ব্যতিক্রম, আনফ্যারাল, যিনি অসাধারণ ব্যক্তিত্ব আল্লাহ থেকে বানিয়েছেন এমন ভাবে, তিনি বিনা স্বার্থে আজীবন আপনাকে গাইড করবে, আপনাকে ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক হতভাগা কপল পাড়া আছে, জানেন, নিজের টাকা আছে, পয়সা আছে, মাকে দেখে না। শোনেন, আপনি পৃথিবীতে যত বড় সুখী হন, যত বড় ধনী হন, মা যদি আপনার কাছ থেকে সন্তুষ্ট না হয়, তাহলে আপনি পৃথিবীতে সবথেকে দুর্ভাগা, কপাল পাড়া, হতভাগ্যদের মধ্যে একজন। আর অন্যথায় আপনি পৃথিবীতে সবচেয়ে পিছিয়ে পড়া, গরিব, খাওয়া হয় না, খেটে খাওয়া, মজদুর ব্যক্তিত্ব, সমাজে কোনো সম্মান নেই, মানুষ আপনাকে চেনে না, কোনো কাজে নেয় না, কোনো কাজে ডাকে না, কিন্তু আপনার মা আপনার প্রতি সন্তুষ্ট। তো পেয়ারা রাসূল বলছে, আপনি পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানার, সবচেয়ে সৌভাগ্যবান, সবচেয়ে দামি ব্যক্তিদের মধ্যে আল্লাহর কাছে আপনি অন্যতম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সৌহার্দ্যে বাসের মধ্যে বাপ মা বেঁচে আছে, মেয়েকে ছেলেকে বাইরে বার করলো, মা চাপা পড়ে মারা গেল। কিছু কিছু ব্যক্তি বেঁচে গেছে অলৌকিক ভাবে, অলৌকিক ভাবে। তাদেরকে তারা বলছে যে আমরা যখন বাসের ভিতরে ছিলাম, তো বাসের যে জানলা থাকে, জানলাতে একটা করে রড দেওয়া থাকে, থাকে না? থাকে না? আজকে একটা রড থাকে 213-তে ঘটকপুর, আপনারা তো জান, শিয়ালদায় তো যান মাঝে মাঝে, আপনারা জানেন তো, বাচ্চা চাপেন না? চাপেন না? তো এই রড আমরা কিভাবে ওই ছোট্ট রডের ভিতর থেকে গলে পানির মধ্যে, পানির নিচে কিভাবে বার হবে? 1-1.5 মিনিটের বেশি তো মানুষের দম থাকা সম্ভব না। আর পানির মধ্যে, আর একটার পরে বলে আমি একদম বাঁচার আশা ছেড়ে দিয়েছি। 14-15 জন লোক আমার গায়ের উপরে পড়ে গেছে, লোকটা বর্ণনা দিচ্ছে। কিন্তু আমি কেন জানি বুঝতে পারলাম, হঠাৎ করে পানি যেদিক থেকে বাসটা মানে উপরের দিকে আছে, সেদিক থেকে পানির ফোয়ারা উঠছে। কিছুক্ষণ পরে আমি একটু চেষ্টা মতো করলাম, আর কেমনে কেমনে কিভাবে জানি না, আমি হঠাৎ করে দেখলাম মাথা তুলে যাবি পানি থেকে বাইরে বাহির হয়ে গেছি। সুবহানাল্লাহ বলে। অতএব যার হায়াত আছে তার কিন্তু মউত নাই, ওখানে তার মৃত্যু নেই, তাই সে বেঁচে গেছে। আর বাকি 42 জনের মধ্যে অধিকাংশ মানুষ মারা গেছে। অধিকাংশ মানুষ কি হয়েছে? মারা গেছে। বাবাজি, তো যেটা বলছিলাম আপনাকে, কোথায় জানাছিলাম আমি, কি কথা বলতে গেলাম? ও, আপনাদেরও মনে নেই নাকি? হ্যাঁ, আপনাদেরও মনে নেই? দেখে দেখে, হ্যাঁ, ঈমান নিয়ে। বাবাজি আমার মনে রাখো, এমনি করে দেখা যায় মা চলে যায়, এমনি করে বাচ্চা চলে যায়, বাচ্চা চলে যায়, মা বেঁচে থাকে। আল্লাহ বলে বাচ্চা তোমার তুলে নিয়েছি। অনেক মেয়ে দেখা যায় বাচ্চা চলে গেছে বলে চিয়ার ছুঁড়ে ফেলে দিচ্ছে, বাপ মারা গেছে বলে এমনি করে জামা কাপড় ছেড়ে দিচ্ছে, হাই হাই করতেছে, হাই হুতাশ করতেছে। আল্লাহ পাক বলে বান্দা, কখনো তোমার সন্তান মারা গেলে, তোমার বাবা মারা গেলে, তোমার জননী মা মারা গেলে, তোমার কলিজার টুকরা সন্তান মারা গেলে, তোমার হৃদয়ে রক্তক্ষরণ হবে, অন্তর ব্যথিত হবে, তুমি কান্না কাঁদবে, তবে চোখে থেকে পানি জারি হবে, তবে তুমি লাফালাফি করবে না, হাই হুতাশ করবে না। আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি কেন এত জোরাত থাকতে আমার ছেলেটা চোখে দেখলে, আমার ছেলেটাকে তুমি কেন কেড়ে নিলে? এই কথা তুমি আল্লাহকে বলতে পারবে না। এটা বলা মানে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করা, আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে, এমনি করে আল্লাহর সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নেওয়া। আল্লাহ বলে বান্দা এটা তুমি করবে না। ওয়ালা নাবলুআন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে বান্দা শোনো, সার্বিক পরিস্থিতির মাঝে তোমার জমি পড়ে গেছে, ফসলে মাছ তোমার হয়নি, ফসল তোমার লস খেয়ে গেছে, বাচ্চা তোমার মারা গেছে, তোমার এমনি করে ভালোবাসার মানুষটা পৃথিবী থেকে পর্দা নিয়েছে, সর্বকালেতে আমি আল্লাহ আমার উপরে ধৈর্য ধারণ করো। সার্বিক পরিস্থিতিতে আমি আল্লাহ যদি আমার উপরে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো, তবে বান্দা শোনো, তবেই তোমরা আমার কাছে পুরস্কার প্রাপ্ত হবে। তবে আমি আল্লাহ বলে দিলাম, আমার কাছে তোমরা ঈমানওয়ালা হিসেবে বিবেচিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? হে মুসলমানেরা, এই সমস্ত গুণে গুণান্বিত যারা ছিলেন তারা হলেন সাহাবী রাসূল। কোন কোন সাহাবী আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ঈমানে
ইমানের কালেমা পড়েছে ওই সাহাবীর দেখা গেছে বাবা ঘর থেকে বাহির করে দিয়েছে। সাহাবী হাসতে হাসতে বলেছে, আরে আমার বাবা সম্পত্তি থেকে বয়কট করেছে, সম্পত্তি কেড়ে নিয়েছে, আমি সারা জীবন গরিবী হালতে জীবন কাটাতে রাজি। তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়েছি। ওই ইমানের কালেমা এত দামি, এত দামি, আমার পৃথিবীর সবকিছু যদি চলে যায়, সবকিছুর বিনিময় হলেও আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাতে যে কালেমা পড়েছি, ওই কালেমাটা আমি সাহাবী কখনো ছাড়তে পারবো না। আরেকটু জোরে বলা যাবে না? ওটা বাপ্পাটা মিল করে বলা যাবে না? এ মুসলমান মনে রাখে, একজন সাহাবী রাসূল তার চাচাটাকে ডেকে বলল, এ ভাতিজা তুমি কালেমা পড়েছো কেন? আমার বিনা হুকুমে, আমার বিনা সিদ্ধান্তে, আমার বিনা ইজাজতে তুমি কালেমা পড়েছো? বলে হ্যাঁ আমি কালেমা পড়ে নিয়েছি। বলে তবে শোন, তোর বাবার বর্তমানে তোর সব দায় আমি নিয়েছিলাম, তোর খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি করেছিলাম, আমার ঘরে তুই থাকিস, আমার দেওয়া পোশাক তুই পরিধান করিস। সাহাবী শোন, তোর সমস্ত পোশাক পরিচ্ছদ এখনই তোকে খুলে দেওয়া লাগবে, এখনই সমস্ত পোশাক দিয়ে দেওয়া লাগবে। সাহাবী রাসূল হাসতে হাসতে নিজের পরনের পোশাকগুলো খুলে দিল। যুবক সাহাবী কিতাবে লেখা হলো ইমানের জন্য নিজের শরীরের পরিহিত সমস্ত পোশাকটা খুলে ফেলে দিল। সাহাবী রাসূল নাঙ্গা হয়ে গেল। আল্লাহর নবী সাহাবীর চোখ দিয়ে পানি জারি হয়, সাহাবীর চোখ থেকে পানি ঝরে ঝরে যায়। সাহাবী রাসূল কাঁদতে কাঁদতে আল্লাহর নবীর দরবারে চলে যায়। আল্লাহর নবী বলে, সাহাবীরা দেখো গো, আমার এই সাহাবী ইসলামটা চড়া মূল্যে কিনেছে, এত চড়া দামে কিনেছে। আমার এই সাহাবী ইসলামের জন্য এমনি করে নিজের পরনের পোশাকটা পর্যন্ত দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হে মুসলমানেরা মনে রাখুন, এমন সাহাবী রাসূল আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ার কারণে আল্লাহ পাকের রাসূলের সাহাবায়ে কেরামেরা বাবাজি আমার দিনের পর দিন রাসূলের সামনে তারা হাজির থাকতেন। ব্যবসায়ী তারা লাভবান হতো না, লস খেয়ে যেত। সাহাবায়ে কেরামদেরকে কাফেররা উপহাস করে জানিয়ে দিত, সাহাবায়ে কেরামদেরকে উপহাস করে বলতো, দেখো তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে কালেমা পড়ার কারণে তোমরা তোমাদের ব্যক্তি জীবনে তো পিছিয়ে যাও, এমনি করে তোমরা ব্যবসায় বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাও। সাহাবায়ে কেরাম সময় বলেছিল, শোনো গো, আমরা ব্যবসায় কেবল ক্ষতিগ্রস্ত হই, তবে কি হয়েছে? দুনিয়ার সমস্ত সম্পদ আমাদের কাছে তুচ্ছ, আমাদের কাছে নগণ্য, আমরা কেবল মাত্র সম্পদে পিছিয়ে পড়েছি। আমরা তো সিদ্ধান্ত নিয়েছি, যেদিন আমরা কালেমা পড়েছিলাম সেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম, প্রয়োজন যদি হয়, সুযোগ যদি পাই, আমরা আমাদের জীবনটা আল্লাহর জন্য কুরবান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? একজন সাহাবী রাসূল মৃত্যু সজ্জায় কাতরে, মৃত্যু সজ্জায় কালে বিবির কোলে মাথা দিয়ে নিজের কক্ষে নিজের ঘরে শায়িত রয়েছে। সাহাবী রাসূল চোখ দিয়ে পানি জারি হয়, বিবি রে আজকে মনে হয় পৃথিবী থেকে চলে যাব। বিবি বলে, স্বামী তবে কাঁদো কেন? মৃত্যু ভয়ে তুমি কাঁদো? বলে, না রে বিবি, মৃত্যু ভয়ে কাঁদি না, আমার শরীরটা একটু ভালো করে দেখো না, চোখ বুলিয়ে একটু দৃষ্টি নিক্ষেপ করে দেখো গো, আমার শরীরে এমন কোন জায়গা খালি আছে যেখানে তরবারির চিহ্ন অপবিষ্ট আছে, যেখানে কোন তরবারির চিহ্ন নাই, যেখানে কোন মারের দাগ নাই। বিবি ভালো করে তাকিয়ে দেখলো, হ্যাঁ সত্যি তো, পা থেকে মাথা পর্যন্ত একটা জায়গা অবশিষ্ট পাওয়া গেল না, যেখানে এমনি করে তরবারির কোনো দাগ নাই। সাহাবীর বিবি বড় অবাক হলেন, স্বামীকে বলল, স্বামীনি তোমার শরীরের সব জায়গায় এমনি করে তো এমনি করে তরবারির দাগ দেখতে পাই, এমনি করে মারের আঘাত দেখতে পাই। স্বামী তখন কেঁদে কেঁদে বলে, ও আমার বিবি সাহেবা, আমি মনে মনে করেছিলাম আমি আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করব, তুমি আমার জিহাদের ময়দানে পাঠিয়ে দিত, আমি বাড়ি থেকে নিয়ত করে করে যেতাম। না 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 না, আজকে বোধহয় আমি আমার জীবনটা আল্লাহর জন্য কুরবান করে দেব, আল্লাহর রাস্তায় আমি শাহাদাত বরণ করব। আমি প্রতিটি জায়গাতে বাড়ি থেকে নিয়ত করতাম শাহাদাত আমি বরণ করে, আমি শাহাদাত বরণ করব, শহীদের মর্যাদা নেব। কিন্তু প্রতিটা যুদ্ধে আমার আল্লাহ তাআলা আমাকে বিজয় করে, গাজী করে, আমাকে আমার পুনরায় আমার
আমার নবীর দরবারে আমার আল্লাহ হাজির করে দিতেন। জোরে বলুন সুবহান। কিন্তু আজকে দিনে আমার কি দুর্ভাগ্য দেখো, সারা জীবন নিয়ত করলাম শহীদ হব, কিন্তু আজকে আমার বাড়িতে, আমার বিছানায়, আমার নিজ কক্ষে আমার এমনি করে ইন্তেকাল হয়ে যায়। সাহাবায়ে রাসূলের বিবি তখন বলে, এ আমার প্রাণের স্বামী, আপনি কাঁদবেন না, আপনি চোখের পানি ফেলবেন না, কারণ স্বয়ং রাসূলুল্লাহ আপনাকে বলেছে সাইফুল্লাহ। সাইফুল্লাহ মানে হলো আল্লাহর তরবারি। এ বিবি, এ স্বামী, প্রিয় রাসূল যাকে আল্লাহর তরবারি ঘোষণা দিয়েছে, পৃথিবীতে এমন কোন তরবারি আছে যে আল্লাহর তরবারিকে পৃথিবীতে মুহ্যমান করে দেবে, আল্লাহর তরবারিকে পৃথিবীতে দমিয়ে দেবে, আল্লাহর তরবারিকে পৃথিবীতে বিনাশ করবে? এমন কোন তরবারি কি আছে? তখন স্বামী সাহাবী রাসূল বড় খুশি হলো। ও বাবাজি, আমার মেসেজ এটাই, আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছি, ইদুন আইয়াতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে জানান দিয়েছে, বিশ্ববাসী তোমরা শোনো, তোমরা হাজারো চেষ্টা করবা আমার ইসলামকে পৃথিবীর জমিনে নিভিয়ে দেবে, ইসলামকে বিনাশ করবে, ইসলামকে নিজের মুখের ফু দিয়ে ইসলামের আলোটা তোমরা নিভিয়ে দিতে চাইবে। আল্লাহ তাআলা বলে দিলাম, তোমরা যত বেশি মুখের ফু দিয়ে ইসলামের আলোটা নিভানোর চেষ্টা করবে, আমি আল্লাহ তাআলা তত বেশি ইসলামের আলোটা পৃথিবীতে আমি আল্লাহ তত বেশি বিকশিত করে দেব।